আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা বোর্ড সায়েন্স করছো তোমাদের বোর্ড সায়েন্সের রেজাল্টটা তোমরা কিভাবে দেখবে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের তিনটি পদ্ধতি দেখাবো। এই তিনটি পদ্ধতির মাধ্যমে তোমাদের এসএসসি তোমরা যারা বোর্ড সায়েন্স করছো বোর্ড সায়েন্সের রেজাল্টটা কিন্তু তোমরা দেখতে পারবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওর মধ্যে সহকারে দেখবে। আর যেহেতু বোর্ড সায়েন্সের রেজাল্টটা কবে দেবে সেটা একটু পরিষ্কার করে দেয়। বোর্ড সায়েন্সের রেজাল্টের যে সময়টা দিয়েছে সেই সময়টার পর থেকে টোটাল 30 দিনের মধ্যে কিন্তু বোর্ড সায়েন্সের রেজাল্টটা প্রকাশ করা হয়। তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী জানতে চাচ্ছে যে বোর্ড সায়েন্সের রেজাল্ট আসলে কিভাবে দেখতে হয়, সেটা আমি তোমাদের একটু দেখাই। তোমাদের কি করতে হবে, সাইড স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু সরাসরি স্ক্রিন শেয়ার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল তোমাদের একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে জাস্ট রাজশাহী বোর্ডের মাধ্যমে, যেহেতু আমি রাজশাহী বোর্ড থেকে ভিডিওটা তৈরি করতেছি, সেক্ষেত্রে সকল বোর্ডে কিন্তু সেম প্রসেসে তোমরা দেখতে পারবে। জাস্ট আমি রাজশাহী বোর্ডের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা সকল বোর্ডে সেম একই প্রসেসে তোমাদের দেখতে হবে। আমি এখান থেকে একটা ব্রাউজার সিলেক্ট করি, এখানে আমি লিখবো রাজশাহী বোর্ড। আমি এখানে লিখতেছি রাজশাহী। রাজশাহী বোর্ড লেখা মাত্র এই যে এখানে যে তোমরা একটু লক্ষ্য করো, এই যে রাজশাহী বোর্ড কিন্তু চলে আসে। জাস্ট আমি রাজশাহী বোর্ডের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটা ডেস্কটপ সাইট করে নেব। ডেস্কটপ সাইট করে নিলে ব্রাউজারটা সুন্দরভাবে বোঝা যায়। এরপর কি করতে হবে, এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, রাজশাহী বোর্ড অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো, এই যে নোটিশ বোর্ড তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই নোটিশ বোর্ডের প্রথমেই কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার বোর্ড সায়েন্সের রেজাল্টের পিডিএফটা কিন্তু তারা আপলোড করে দিবে। এই যে এখন যেহেতু এখানে তোমরা যে নোটিশগুলো দেখতে পাচ্ছ, এভাবে কিন্তু সেম যখন বোর্ড সায়েন্সের রেজাল্টটা প্রকাশ করবে তখন কিন্তু এখানে নোটিশটা প্রকাশ করবে। তাছাড়া যদি এখানে না প্রকাশ করে, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এসএসসি পরীক্ষা সংক্রান্ত, জাস্ট এসএসসি পরীক্ষা সংক্রান্ত উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর তোমাদের কিন্তু তাদের যে নোটিশগুলো রয়েছে নোটিশগুলোর মধ্যে নিয়ে চলে আসবে। আমি যদি একটা একটা করে তোমাদের দেখাই, আমি জাস্ট বিগত সালের রেজাল্টটা কিভাবে প্রকাশ করছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে যে তোমরা একটু লক্ষ্য করো, দেখো এই যে এসএসসি 2024 পরীক্ষার পুনরীক্ষণ ফলাফল প্রকাশ। এখন কি করতে হবে, এই যে সাইটে রয়েছে পিডিএফ, এই পিডিএফ এর ডাউনলোডের উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এই যে তোমরা দেখতে পাচ্ছ রাজশাহী বোর্ড থেকে যারা 24 সালে বোর্ড সায়েন্স করছে তাদের রেজাল্টের পিডিএফটা কিন্তু এখানে শিক্ষা বোর্ড থেকে আপলোড করে দিয়েছে। এখানে যে তোমরা একটু লক্ষ্য করো কিভাবে তোমাদের রেজাল্টটা দেখতে হবে, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো রোল নাম্বার, এখানে তোমার রোল নাম্বারটা আছে কিনা খুঁজতে হবে। যদি রোল নাম্বার থাকে তাহলে তো তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে, আর রোল নাম্বার যদি না থাকে সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা পরিবর্তন হয়নি। এই যে এখানে তোমরা সাবজেক্ট কোড, প্রিভিয়াস গ্রেড, জিপিএ এবং কারেন্ট তোমাদের গ্রেড এবং জিপিএ এবং চেঞ্জ হয়েছে কিনা সেটা কিন্তু টোটাল তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। তো এভাবে কিন্তু তোমাদের বোর্ড সায়েন্স রেজাল্টটা এখান থেকে দেখতে হবে। এবং দ্বিতীয় নাম্বার যে পদ্ধতিতে তোমরা দেখতে পারবে, আবার তোমাদের ব্রাউজার আসতে হবে, আসার পর এখানে লিখতে হবে এডুকেশন বোর্ড বাংলাদেশ। এডুকেশন বোর্ড বাংলাদেশ, এডুকেশন বোর্ড বাংলাদেশ লেখা মাত্র এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এডুকেশন বোর্ড বাংলাদেশ চলে আসে। জাস্ট এখানে তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর তোমরা আগে যে প্রসেসে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা তোমরা দেখছো, সেম প্রসেসে কিন্তু তোমরা এই সাইটের মাধ্যমে দেখতে পারবে যে রেজাল্টটা প্রকাশ হবে। তুমি যদি ফেল থেকে পাস করো তাহলে তোমার ফেলটা কাটে তোমাদের ফেল পরিবর্তন হয়ে সেখানে কিন্তু পাস চলে আসবে। আরেকটি পদ্ধতি হচ্ছে যে তোমরা যখন বোর্ড সায়েন্সে আবেদন করতেছো তখন কিন্তু তোমাদের একটা পার্সোনাল ফোন নাম্বার দিতে হচ্ছে। সেই নম্বরে অনেক ক্ষেত্রে শিক্ষা বোর্ড, কিছু কিছু শিক্ষা বোর্ড রয়েছে সেখানে কিন্তু এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়, আবার কিছু কিছু শিক্ষা বোর্ড রয়েছে যারা জানিয়ে দেয় না। এখন যদি জানে না দেয় সেক্ষেত্রে তোমরা এসএমএস এর সাহায্যে দেখতে পারো। আর যদি তোমরা এসএমএস এর সাহায্যে না দেখতে চাও সেক্ষেত্রে আমি তোমাদের যে দুটো পদ্ধতি দেখালাম সেই দুটো পদ্ধতির মাধ্যমে তোমাদের এসএসসি বোর্ড সায়েন্স রেজাল্টটা কিন্তু তোমরা খুব সহজে দেখে নিতে পারবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।